আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। একটা কথা কি ভাই, দেয়াল মেরে জীবনে হয়তো বা কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য মানুষের কাছের মানুষ হওয়া যায়, কিন্তু তেলবাজি করে আজীবন কারো প্রিয়জন হয়ে থাকা যায় না। কারণ তেলবাজের মূল থিওরি হয়েছে মিথ্যা কথা বলে আর ধোঁকা দিয়া একটা ভালো সম্পর্ক তৈরি করা, যেটা সত্য না সেটা কেউ সত্য বলে তার কাছের মানুষ হয়ে থাকে। আসলে কি ভাই, যেটা ভুল বা মিথ্যা, এগুলোকে দিয়ে কোনো দিনই কেউ সফল বা সুখী হতে পারে না। আপনি আজকে তার সাথে ভালো থাকলেন, তারে যেটা সে বললো সেইটাই ভালো বললেন, কিন্তু তার তো এতে এক পর্যায়ে যেয়ে ক্ষতি হবে। সে ওই সময় বলবে যে তুমি তোমার ক্ষতি করছো, মিথ্যা কথা বলবে। ঠিক আছে, অনেকেই দেখা যায় বর্তমানে একটা কথাই বলে সবাই, যে যদি চাপার তেল না মারতে পারো তাহলে সফল হওয়া যায় না। তাই তেলবাজি করে সফল হওয়া যায় না। আর আপনি যদি সৎভাবে থাকেন, সৎকর্ম করে আগে বাড়ান, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। কেননা একটা জিনিস কি, আপনি যদি সৎ পথে থাকেন, সত্য কথা বলেন, তাহলে দেখা যাবে যে সত্য কথা বললে মানুষের খারাপ লাগে, এটাই স্বাভাবিক। সত্য কথা কেউ সহ্য করতে পারে না, কিন্তু যতই খারাপ লাগুক, আপনি সৎ পথে থাকলে আপনার সাথে কোনো সময় সে খারাপ আচরণ বা আপনার ক্ষতি সে করতে পারবে না। কারণ আপনার তো ভুল নাই ভাই, আপনি তো সৎ পথে আছেন। ঠিক আছে, এই জন্যই বলি সবাই সৎ পথে থাইকা আপনার মতো আপনি কর্ম কইরা যান, আপনার কাজ আপনি চালিয়ে যান, দেখবেন আপনি সফল হবেন। কিন্তু মানুষের ক্ষতি কইরা, তেলবাজি কইরা জীবনে কোনো দিন সফল হইতে পারবেন না ভাই। তো চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে সৎ পথে থাকার, মানুষের পাশে থাকার, তেলবাজি না করার। আপনি আপনার বসের বাসার বাজার করে দিলেন, তার যেখানে যা লাগে সব করে দিলেন, বউর বাজার করে দিলেন, বউর সয়াবিন তেল লাগবে, নারিকেল তেল লাগবে, এইগুলো দিয়ে আসলেন বাসায়। বসে বললো একটা কাজ করতে, যেটা আপনার কাজ না, তবু আপনি করলেন কী কারণে? বসের ভালো থাকবে। কিন্তু এতে তো ভাই এই চামচামি কইরা তো লাভ নাই ভাই। এটাও আপনি করতে পারেন, কিন্তু ওই যে আপনার আজকে যাবে, কালকে যাবে, 5 দিন পরে আপনি মনে করেন আর ওইটা তার ভালো লাগবে না, অন্য একজনে আবার শুরু করবে এসে, তো তার প্রিয়জন আপনি আর রইলেন না। কারণ অন্য একজনে আপনি যেই বাজার করে দিতেছেন ওইটা আর একজনে করে। ঠিক আছে, তো এগুলো বাদ দিয়া সৎ পথে থাকেন, ভালোভাবে কাজ করেন, দেখবেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ আপনার তো কেউ পথ নাই। আর ওই চাপাবাজি মিথ্যে কথা বললে আপনি বসের ভালো থাকবেন, আবার নতুন একজন আইবে, সেও মনে করেন বসের প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবে, সেও আপনার নামে কাটিকুটি করে ভালো হয়ে যাবে তার কাছে। সেও আর এক তেলবাজ প্রো ম্যাক্স। কারণ বাপেরও বাপ আছে, তেলবাজের উপরেও তেলবাজ আছে। তো সবাইকে একটা কথাই বলবো, যে তেলবাজি খাইরা ভালোভাবে জীবনযাপন করেন, জীবনে উন্নতি করতে পারবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।